এবারের আইফেল টাওয়ার দর্শনের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন রকম। আসন্ন অলিম্পিককে সামনে রেখে ঢালিয়ে সাজানো হচ্ছে এই শহরটি। এমনিতেই শহরটি অত্যন্ত পরিচ্ছন্ন, তার উপর এখন নেওয়া হচ্ছে আরও বেশি পরিচর্যা। আইফেল টাওয়ারের ঠিক মাঝখানে লাগানো হয়েছে অলিম্পিকের লোগো, অনেক দূর থেকেও যা পরিষ্কারভাবে দৃশ্যমান। সাধারণভাবে আইফেল টাওয়ার এবং তার আশেপাশের এলাকাগুলোর আনাচে কানাচে লক্ষ্য করা যেত অনেক ধরনের স্ট্রিট স্টল এবং বিভিন্ন জায়গায় কৃষ্ণাঙ্গদের নাচ। কিন্তু এবার আমরা কেবল একজনকে পেয়েছি যিনি আইফেল টাওয়ারের নিচে তার নৃত্য পরিবেশন করছেন। এভাবেই উনি ওনার জীবিকা নির্বাহ করেন। তাছাড়া বিভিন্ন ধরনের ফটোগ্রাফার যারা ডিজিটাল ফটো করে আপনাকে তুলে দিত, তাদেরও তেমন কোনো দেখা মেলেনি এবারের ভ্রমণে। থ্রি হুইলারগুলো অপেক্ষা করছে ভিজিটারদের জন্য, তাদের সাথে দর কষাকষি করে তারা আইফেল টাওয়ার এলাকা ঘুরিয়ে দেখান। সিন নদীর পর্যটক জাহাজগুলির প্রতিটি পরিপূর্ণভাবে দর্শনার্থীতে ভরপুর। এই জাহাজগুলিতে ওঠার জন্য যাত্রীদেরকে অপেক্ষা করতে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার লাইনে। সাধারণ সময়ে আইফেল টাওয়ার এবং এর আশেপাশের এলাকায় অনেক স্ট্রিট ফুডের স্টল এবং সুভিনার বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা যেত। আসন্ন অলিম্পিকের কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এদের কাউকেই এবার চোখে পড়েনি। বেশ কিছু ভিউইং স্পটও বন্ধ করা দেওয়া হয়েছে গ্যালারি তৈরি করার জন্য।